সুযোগ দিবেন। কোনো কারণে ফাঁস করলে 50 টাকার জন্ম নিবন্ধন আমরা 1800 টাকা দিয়েও কিনেছি, এমন হয়েছে না? এবার ইবলিস খুব নরম হয়ে কয়, আল্লাহ একটা কথা বলতাম। আল্লাহ তাআলা কই, কি কইবা? আমার হায়াতটা একটু কিয়ামত পর্যন্ত দিলাম। রব্বুল আলামিন কই, যাও দিলাম। এটা পাওয়ার পরে এখন সুরটা আরেকটু নরম থেকে একটু শক্ত হয়েছে। আল্লাহ আমার আরেকটা কথা ছিল। আল্লাহ তাআলা কই, মাত্র একটা না বলে এখন দিয়ে আরেকটা হইছে। কোনা এটাই কি? আমি যেন দূর থেকে মানুষকে ধোঁকা দিতে পারি, তারা যেন আমাকে না দেখে, আমি যেন ওদেরকে দেখি, আমাকে এমন একটা সুযোগ দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, দিলাম, যা। এবার কোনা আমার শেষ একটা কথা আছে। আল্লাহ তাআলা কই, কি কথা? কই, আমার এখন একটা সুযোগ দাও, আমি যেন মানুষের রগের কণায় কণায় চলতে পারি, তার শিরায় শিরায় আমি যেন ঘুরতে পারি, আমাকে এমন একটা যোগ্যতা দান করো। আল্লাহ তাআলা কই, যাও, দিলাম। তিনটা জিনিস পাওয়ার পরে এখন ফুল গরম। আল্লাহর সামনে দাঁড়ায় করব, তোমার সামনে দাঁড়ায় আমি কসম করে বললাম, এই আদমের একটা সন্তানরেও আমি জান্নাতের কাছে আসতে দিব না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কই, কিরে, আমার কাছ থেকে তুই ছায়া ছায়া নিলি, তিন জিনিস নেওয়ার পরে এত আবার শিওর কেমনে হলি যে আমার বান্দাগুলিরে তুমি আমার কাছে আইতে দিতা না? শিওর কেমনে হইছ? এবার সে আল্লাহ তাআলার সামনে চারটা কসম করে বলেছেন, ওয়াকালা লাআত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইরুন্না খালকাল্লাহ ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। আমার ভাইজান, ইবলিস আল্লাহর সামনে দাঁড়ায় কয়, আয় রব শুনো, তোমার সামনে আমি কসম করে জানায়া গেলাম, আমি চার পদ্ধতিতে তাদেরকে আমি তোমার কাছ থেকে দূরে সরায়া নিমু। ইবলিস কয়, ওয়াকালা লাআত্তাখিদান্না মিন ইবাদিকা, আয় রব, তোমার আবেদ বান্দাগুলিকে আমি তোমার কাছে আসতে দিব না আল্লাহ, আমি কিন্তু ওদেরকে আমার দলে ফিরাইয়া নিমু। আল্লাহ তাআলা কয়, নিবিজি তো কেমনে নিবি? এবার কয়, ওয়ালা উদিল্লান্নাহুম, এক নম্বরে আমি তাদেরকে ধোঁকা দিব। কি দিব? জোরে বলুন, কি দিবে? ধোঁকা। দুই নাম্বার, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি দুনিয়ার আশা ভরসা দিয়া তার হৃদয়টা ভরা দিব। যেমন কিছু কিছু মানুষ এখনো আছে, বাইরে ঘুরতেছে, আছে না? ওরে কইতাছে, এত ওয়াজ শুনুন লাগতো না, বাঁচলে বহু ওয়াজ শুনতার বা। ইবলিস কয়, এটা হলো আমার দুই নম্বরের মিশন, কারণ আমি তার হায়াত অনেক লম্বা দেখাবো, তারে আমি বুঝাবো তোমার হায়াত আরো অনেক লম্বা আছে, বাঁচলে অনেক ইবাদত করতে পারবা। কথা বলুন ঠিক কিনা? দোকানে বয়া রয়েছে, ওরে ইবলিস কয়, বয়া থাক, বাঁচলে আরো বহু ইবাদত করতে পারবি, তোর হায়াত অনেক লম্বা, জীবনে বাঁচলে অনেক ওয়াজ শোনা যাবে। আমার ভাই বলুন তো, আজরাইল কাহারো কাছে নোটিশ দিয়ায়ে? আপনার এলাকাতে আজরাইল আইবার আগের দিন লোক ফাটায় মাইকিং করবার লিগা? আল্লাহ তাআলা কয়, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, মরণ আজরাইল কোনোদিন কাহারো কাছে নোটিশ দেয় না। আজরাইল যখন যার সময় হয়ে যায়, রব্বুল আলামিন কয়, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জানায়া দেন, মরণের কাজে নিয়োজিত একজন ফেরেশতা আমি বানায়া রাখছি, যার নাম হলো আজরাইল।
যার মরণের সময় যখন হয়ে যাবে আজরাইল অটোমেটিক তার সামনে হাজির হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আজরাইল আওয়ার সময় বইলা কয়ে আসে না। আজরাইল নিজেও তো জানে না সে কোন দিন আসবে। আজরাইল জানে? সে নিজেও জানে না। কারণ যখন যার হুকুম হয় তার সামনে আজরাইল কি হয়ে যায়? হাজির হয়ে যায়। এই জন্য আমার ভাই, আমি আপনাদের সামনে যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম, আসুন মূল কথাই চলে যায়। এই সূরার নাম হলো সূরা ইখলাস। বলেন কি নাম? মুখস্থ করেন, বলেন কি নাম? এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ। তাফসীরের কিতাবে এই সূরার 20টা নাম পাওয়া যায়। আমি যদি শুধু খালি 20টা নাম নিয়ে কথা বলি, আমার হাতে যে সময় আছে এই সময় শেষ হবে। আমি নাম নিয়ে কথা বলবো না, এর কিছু কাজ নিয়ে কথা বলবো। আমরা যে কুল হু আল্লাহ সূরা কই, এটা কোনো তাফসীরের কিতাবে নাই, এটা হলো আমাদের নিজস্ব নাম। এটা কিসের নাম? এটা আমাদের মন করা নাম। সূরাতুল ইখলাস এমন একটা সূরা, কেউ যদি দৈনিক 1000 বার পাঠ করে। কতবার? আপনি তো মনে হয় বই পেয়ে গেছেন, হুজুর 1000 বার কেমনে ফুরুন? 1000 বার পাঠ করা এটা কোনো ব্যাপার না। আমি বলতেছি যে আমি দৈনিক কমসে কম 5 থেকে 7000 বার আমার তিলাওয়াত হয়, কমসে কম। তা আপনি 1000 বার করা কোনো ব্যাপার না। আপনি যদি চান, আমরা তো গ্রামের মানুষ, আজানের পরেই মসজিদে চলে আসি, তাই না? তো মসজিদে আইসা নামাজের পরে বয়ে বয়ে ইমামের দোষ না কইয়া, ওখানে যদি আপনি চান যে আমার হাতে 10 মিনিট নামাজের সময় আছে, আপনি ওই সময়ে 10 মিনিটে কমসে কম আপনি 1-150 বার তেলাওয়াত করতে পারবেন, শুদ্ধ করেই পারবেন, যদি আপনি বসে বসে তেলাওয়াত করেন। আপনি তো আয়া মসজিদে বইয়া ওই দুনিয়ার বাইরের থেকে কি দেখে আইছেন, গল্পগুলি বয়ে করতেছেন। জিবরাইল রসুলকে শুনিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি জিবরাইল আপনাকে শুনায়া গেলাম, আপনার উম্মতের ভিতরে কোনো মানুষ যদি দৈনিক 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, ওর ইন্তেকালের পরে আমি কমসে কম 50 থেকে 70,000 রহমতের ফিরিস্তা নিয়ে তার জানাজায় হাজির হব। জিবরাইল রাসূলকে শুনিয়েছেন যে আপনার উম্মতের ভিতরে যারা 1000 বারের মতো সূরা ইখলাস তেলাওয়াত করবে, তাদের জানাজায় আমি একা আসবো না, কতজন ফিরিস্তা নিয়ে আসবো? মাশাআল্লাহ, বলেন কতজন? 70,000। তো একজন ফিরিস্তা যদি কোনো মানুষের জানাজায় হাজির হয়, এই মানুষের তো কোনো কবরের আযাব হবে না। চিন্তা করছেন আপনি? আমার ভাইজান, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে রওনা করলেন, একদিন 2 দিন নয়, লম্বা সময় 20 দিন লাগায়া যখন তাবুকের ময়দানে হাজির হয়ে যায়, পাহাড়ের কাছাকাছি নবীজি চলে গেলেন। ওখানে যাওয়ার পরে দেখে যুদ্ধের কোনো প্রস্তুতি দেখা যায় না। রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আলী তুমি আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে পাহাড়ের উপরে উঠো, ওখানে যায় তুমি ডানে বামে নজর করে দেখবা শত্রুরা আমাদের জন্য উৎপেতে বসে আছে কিনা, কোনো চিপায় চাপায় তারা আছে কিনা, অবস্থান করছে কিনা, ভালো করে তুমি অবজার্ভ করে আমাকে জানাবে। হযরতে আলী পাহাড়ের উপরে উঠলেন, ডানে বামে তাকালেন, তাকায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী এখানে তো কোনো শত্রু নাই, আমরা মনে হয় ভুল জায়গায় চলে এসেছি। এমন সময় জিবরাইল নবীজির সামনে আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনারা ভুল জায়গায় আসেন নাই, আপনারা সঠিক জায়গায় হাজির হয়েছেন। আপনাদের ভয়ে আপনারা আসার আগেই শত্রু বাহিনী যুদ্ধ চারাই পলায়ন করেছে। সুবহানাল্লাহ। বিনা যুদ্ধে আপনারা যুদ্ধ বিজয় অর্জন করেছেন। এবার নবীজি বলেন, আলী চলো আমরা এখান থেকে বিদায় হয়ে যাই। হযরতে আলী নবীজিকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে এসেছি লম্বা সময়, 20 দিন রাস্তা অতিক্রান্ত করে আমরা হাঁটি হাঁটি পা পা করে এসেছি। নবী এখন যদি আমরা চলে যাই, আমাদের আবার 20 দিন লম্বা সময় সফর করা লাগবে, আমাদের কষ্টের মাত্রা অনেক বেড়ে যাবে, সাহাবায়ে কেরাম সফরটা করতে পারবেন না। এই জন্য আপনার কাছে আমার পরামর্শ হলো,
আপনি যদি আমাদেরকে 3 দিন সময় দেন, আমরা এই তাবুকের পাহাড়ের চূড়ায় 3 দিন অবস্থান করব। এই 3 দিনের ভিতরে যদি আবার কাফেররা আসতে চায়, আমরা যুদ্ধ করব। নবীজি বলেন, তোমাদের পরামর্শ আমার ভালো লাগছে, থাকো। আপনার আমার নবী সহ সাহাবাই کرام 3 দিন অবস্থান করলেন। 3 দিন অতিক্রান্ত হওয়ার পরে নবীজি যখন মদিনার দিকে রওনা করলেন, পাহাড় থেকে নিচে যখন নামলেন, এমন সময় নবীজি তাকায়া দেখে জিবরাইল তার আপন ডানা মেইলা 2 দিকে 2 পাহাড়ের মধ্যে 2টা ডানা লাগাইয়া রাস্তাটা বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে। আমার ভাই, আপনার আমার নবীর কাছে জিবরাইল জীবনে যতবার এসেছেন, নবীজির একজন সাহাবী দাহিয়ায়ে কলবির রূপ ধারণ করে আসতেন। জিবরাইল তার আপন চেহারা নবীকে কখনো দেখান নাই, কেবল 3টা বার আপন চেহারা নবীকে দেখিয়েছেন। এর মধ্যে এবার এই দিকে হাত 2টা 2 দিকে সরায়া ডানা মেইলা দাঁড়ায়া রইছে। আপনার আমার নবীর সামনে এসে সালাম দিলেন। জিবরাইল সালামের জবাব দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি সামনের দিকে যেতে পারবেন না। রসুল বলেন, আমি তো মদিনার অভিমুখে রওনা করলাম, কেন যেতে পারবো না? এবার জিবরাইল কে আপনি আমার সাথে চলেন। নবীজির হাত মুবারকে চাপ দিয়ে ধরে জিবরাইল রসুলকে নিয়ে রওনা করলেন। আমার ভাই, নবীজির সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি তাকায়া দেখি রহমতুল্লিল আলামিন নবীজি জমিনে যে কদমগুলি ফেলতেছেন, নবীজির পা যে চলতেছে, আমার কাছে মনে হচ্ছে পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে ভর করে করে নবীজি হাঁটতেছেন। না জানি নবীজির হাঁটাটা কষ্ট হয় কিনা। আমি কাছাকাছি যেয়ে বললাম, নবী আমার, আপনি এমন ভাবে কষ্ট করে কেন হাঁটছেন? আপনার যদি কষ্ট হয় আপনি বলুন, আমরা কতক সাহাবী আপনার পাশে আসব, আমরা আপনাকে মানব ডাল বানায়া আস্তে আস্তে করে করে জায়গা পর্যন্ত নিয়ে যাব, দৌড়ে দৌড়ে নিব, আপনার কোনো কষ্ট হবে না। নবীজি বলেন, শোনো, আমার পায়ে কোনো ব্যথা নাই, আমার চলতে কোনো কষ্ট হয় না, কিন্তু আমি যে পাটা ফেলবো, আমি তাকায়া দেখি আমার পা ফেলার মতো কোনো জায়গা নাই, লক্ষ লক্ষ পা এই জায়গায় পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। কয় আমি আস্তে আস্তে কদম দিয়ে দিয়ে সামনে গেলাম। নবীজি সামনে যাওয়ার পরে কয়, জিবরাইল বলো না, তুমি আমার এই জায়গায় কেন হাজির করলা? জিবরাইল কয়, রাসূল আপনি একটা জানাজা পড়াবেন। নবীজি বলেন, লোকটা কতই না ভাগ্যবান। কেমন ভাগ্যবান মানুষ যার জানাজা পড়ার জন্য আমারে তুমি দইরা নিয়ে আইছো। জিবরাইল কয়, রাসূল আমি দইরা নিয়ে আই নাই, আল্লাহ হুকুম দিয়েছে। সুবহানাল্লাহ। কয় আল্লাহ হুকুম দিয়েছে, এই জন্য আমি আপনাকে হাজির করছি। নবীজি বলেন, কার জানাজা পড়ামো? জিবরাইল কয়, পরে জানলেও হবে, আগে জানাজা পড়ান। আপনার আমার নবী সরকারে দু জাহান বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ালেন। এবার জিবরাইল কয়, রাসূল আপনি ওই লাশটা কবরে রাখেন। নবীজি বলেন, আহ কত ভাগ্যবান মানুষ যার জানাজা পড়ানোর জন্য আমারে হুকুম করা হলো, যার লাশ কবরে নামানোর জন্য আবার আমাকে নির্দেশ করা হলো। এবার নবীজি লাশটাকে কবরে রাখলেন। রাখার পরে বলেন, জিবরাইল তুমি নামটা বলো না, আমি কারে কবরে রাখলাম? জিবরাইল কয়, রাসূল আমারে জিজ্ঞেস না করে আপনি চাইলে তো মুখটাও দেখতে পারেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তুমি অনুমতি দিলে আমি দেখব। এবার জিবরাইল এই কথা বলার পরে নবীজি মুখের কাপড়টা সরালেন। সরায়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশের কপালের মধ্যে চুমা দিলেন। দিয়া বললেন, এরে মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, তুই তো আমার সাহাবী ছিলে, তোর সম্মানে তো বাড়লো কি করে যেই জায়গায় আমি আসলাম জানাজা পড়াতে। এবার জিবরাইল কয়, রাসূল শুধু আপনি আসেন নাই, আপনি আসার আগে আমি আমার সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়ে আইছি। সুবহানাল্লাহ। রসুল আপনি যে হাঁটতে পারলেন না, আপনি যে পা গুলি দেখতেছিলেন, এইগুলি দুনিয়ার কোন মানুষের পা না, এইগুলি হলো আসমানের রহমতের ফেরেশতার পা। সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাহ।
আল্লাহ তাআলা কয় নবী আপনি জানায়া দেন দুনিয়ার জমিনে যারা রবকে কোনোদিন ভুলা যায় নাই, ওদের মরণের সময় যখন হয়ে যায় ফেরেশতারা তার সামনে এসে হাজির হয়ে বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, আয় তুমি যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছ তোমার কোনো মরণের ভয় নাই, পরকাল নিয়ে তোমার কোনো টেনশন নাই। ও আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। জিবরাইল কা রাসূল আপনি আপনার সাহাবীর জানাজা যে পড়ালেন, এই সাহাবীর সম্মান আল্লাহর দরবারে এত বেশি, যার জানাজার জন্য আমি সহ ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়ে হাজির হলাম। নবীজি বলেন কেমন করে আমার সাহাবীর মূল্য আল্লাহর দরবারে এত বেশি হয়ে গেল। এবার জিবরাইল কা রাসূল আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া দৈনিক ১০০০ বারের উপরে সূরা ইখলাস তিলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এবার জিবরাইল শোনায় রাসূল আপনি সাক্ষী থাকেন কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের ভিতরে যারা সূরা ইখলাস তিলাওয়াত করবে আমি জিবরাইল এমনি ভাবেই তার জানাজায় হাজির হয়ে যাব। আমার ভাই এখন বলেন সূরা ইখলাস তিলাওয়াত করলে লাভ হয় না লস হয়? অল্প না বেশি? এই জন্য সূরা ইখলাস তিলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা তো সবচেয়ে বড় সমস্যা যেটা, যে খুব পেরেশানির ভিতরে সময় পার করি। স্বামী স্ত্রী দুইজন কাজ করতেছি, এরপরও সংসারের অভাব দূর হচ্ছে না। অভাবের ভিতর দিয়ে আমার সময়টা যাচ্ছে। এখন একটা আমল বলে দিব, আপনি করবেন, ৪০ দিন যাবে না, এর ভিতরেই দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিক কুদরতিভাবে দিতে শুরু করেছেন। বলবো? নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এক সাহাবী নবীজির কাছে আসছেন, রাসূল মসজিদে নববীতে বসে আছেন। উনি যে আসছে ওনার চেহারাটা ঘাইমা রয়েছে, আবার রাস্তা দিয়ে যে আসছেন ধুলাবালি পয়রা ঘামের উপরে কাদা লেগে গেছে। নবীজির কাছে আয়েশা সাহাবী সালাম দিলেন, নবীজি সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে এবার নবীজির সাথে সাহাবী মুসাফা করলেন। নবীজি বললেন এখানে বসো। বসার পরে জিজ্ঞেস করে তোমার এই দূর অবস্থা কেন? সাহাবী জবাব দেয় ইয়া রাসূলুল্লাহ আমার এই দূর অবস্থার কারণ হলো আমি দিনে রাত্রে খাটাখাটনি করি কিন্তু আমার সংসারের কোনো উন্নত হচ্ছে না। এই সমস্যা কি আমাদেরও আছে? আছে? নওজোয়ান তোমাকে বলছি শোনো, বর্তমান সময়ের নওজোয়ানগুলিকে দেখলে আমার খুব মায়া হয়। আমি যখন ঢাকাতে আসি নামাজ পড়াতে, আমি তো শুধু শুক্রবারে আসি, তো আসলে নামাজের পরে সচরাচর আমাদের সাথে তো দেখা করতে সুযোগ দেওয়া হয় না, কারণ মুসল্লি থাকে হাজারে হাজার, ব্যস্ততা থাকে, অনেক কাজ থাকে। তারপরেও কিছু কিছু যুবক দাঁড়ায় থাকে লম্বা সময় যে একটু কথা বলি। কথা একটাই, হুজুর খুব পেরেশানিতে আছি, দোয়া করেন। সাহাবীকে নবীজি বলতেছেন তোমার কোনো পেরেশানি থাকবে না, তুমি একটা আমল যদি করতে পারো। আমার ভাই ভালো করে বুঝেন, আপনি যেখানেই যান ওখান থেকে যখন বাড়িতে ফিরবেন, বাড়িতে আসার পরে দরজার সামনে দাঁড়াবেন। কোথায় দাঁড়াবেন? আবার বলেন, আবার বলেন। দরজার সামনে দাঁড়াবেন। চাই ঘরে মানুষ থাকুক অথবা না থাকুক, যদি তালা থাকে বাহিরে দাঁড়িয়ে দরওয়াজার তালাটা খুলে আগে সালাম প্রদান করবেন। কি করবেন? কি বলবেন? সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাম দিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে একবার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। নবীজি তাকে আমল শিখিয়েছেন। 2 সপ্তাহ পরে ওই সাহাবী নবীজির সামনে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে আমল শিখিয়েছেন, আল্লাহ আমাকে এত পরিমাণে সম্পদ দিতে শুরু করছে, আমি এখন আর সম্পদ রাখতে পারতেছি না। আমলটা করব ইনশাআল্লাহ, আজকের থেকে ইনশাআল্লাহ ছাড়ব না। দেখবেন জীবনের বরকত শুরু হয়ে গেছে। রব যদি দিতে শুরু করেন আপনি তো নিয়ে শেষ করতে পারবেন না। রব যদি দিতে শুরু করেন আপনি তো নিয়ে শেষ করতে পারবেন না। শুধু সমস্যাটা তো হয়েছে এই জায়গায় যে আমরা আল্লাহর কাছ থেকে নিতে চাচ্ছি না। আমরা ভিন্ন রাস্তায় খুঁজি কি করে বড়লোক হয়ে যায়, অন্যের মাল কি করে আত্মসাৎ করা যায়। অথচ আল্লাহ তাআলা যখন দিতে শুরু করবেন, রবের খাজানায় কোনো জিনিসের কমতি আছে? বলেন না কমতি আছে? বাদশাহ হারুনুর রশিদের জামানায়, উনি এত বড় বুজুর্গ, ইনি বাদশাহ, পাশাপাশি দৈনিক 200 রাকাত নফল নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ।
বাদশার বাড়ির সামনে দুইজন ভিক্ষুক বসে বসে আল্লাহর রাস্তে আমাকে কিছু দেন এরকম করে চায়। ওদেরকে আমাদের ভাষায়, ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় ভিক্ষুক বলে, আপনারা কি বলেন? ফকির। এমন দুইজন ফকির বাদশার বাড়ির সামনে বসা। হঠাৎ করে একজন ফকির সিদ্ধান্ত নিল, বাদশা আমারে দৈনিক 2 টাকা কইরা দেয়, তো এই 2 টাকা কইরা নিয়ে কোন সময় বড়লোক হমু, এই সুযোগ নাই। এর চেয়ে ভালো বাদশারে গিয়ে আগামীকালকে কমু যে আপনি আমারে 10,000 টাকা দিন, আমি ব্যবসা বাণিজ্য কিছু করি, আর যতদিন এই টাকা পরিশোধ না হবে ততদিন আমি আপনার সামনে ভিক্ষা করতে আসব না। মানে অর্থাৎ আমাকে আপনি তো দিবেন ওই দৈনিক 2 টাকা কইরা, এটা একটু অগ্রিম দেলেন। বুঝছেন না? ভিক্ষাটা কি দেলাইতো? অগ্রিম দেলাইতো ভিক্ষা। এমন তাই নাইছে আইসা দারোয়ানকে জিজ্ঞেস করে, বাদশা কোথায়? দারোয়ান বলে, বাদশা তো মসজিদে। এবার সে আহ কইরা এত খুশি হইছে। দারোয়ান কমিয়া, তুমি আইসো বাদশার খুঁজে পাইলা না, তারে বেজার হওয়ার কথা, খুশি হইছো কি লিগা? কারিমিয়া বুঝছো না, আল্লাহর ঘর মসজিদ আছে, মন দিল ভালো আছে, তা আমি যেই কামে আইছি কাম রয়ে যাবো, আমি যেই কাজে আইছি আমার কাজ হইব, এর লিগে না আমি খুশি হইছি। এই কথা বলার পরে সে মসজিদে আসছে। মসজিদে আইসা দারোয়ানকে জিগায়, তোমার বাদশা কই? কই যে দেখো কোনার মধ্যে বৈশা দোয়া করতেছে। এমন ও দেখে যে বাদশা 2 হাত তুইলা আল্লাহর কাছে চাইতেছে আর দোয়া করতেছে। এবার সে বাহির থেকে কইবে, তুই আমারে কইলি আইছস? আরে আমি তো বাচ্চার কাছে 1 হাতে চাই, আল্লাহর রাস্তে আমারে দেন, আর এদি 2 হাতে চাইতেছে। কাজে ও তো আমার সে ডাবল ফকির, তা আমি ওর কাছে কেন চাইব? মোহতারাম ভাই, ভালো করে বুঝেন। তা আপনি তো চাইবেন যার কাছে, ওর কাছে না চাই এমন জায়গা চান যেখানে চাইলে মানুষ বেজার হয়। বাদশার কাছে ও আর চায় নাই, সিদ্ধান্ত গুড়াইয়া ফেলছে। বাদ সিদ্ধান্ত গুড়াইয়া ফেলবেন তো জীবন ঘুরে যাবে। সিদ্ধান্ত ঘুরাবেন তো জীবন ঘুরে যাবে। আপনি তো সিদ্ধান্ত এখনো নিতে পারতেছেন না, এলোমেলো দৌড়াইতেছেন যে কোন জায়গার থেকে পয়সাওয়ালা হওয়া যায়। এবার সিদ্ধান্ত গুড়ায় আসছে, আইসা বাদশার বাড়ির সামনেই বসছে, কিন্তু তিনি পশ্চিম দিকে মুখ করে বইছে, আর আরেক ফকির জিলা বাদশার কাছে চাই, ও রাস্তার দিকে মুখ করে বয়ে রয়েছে। এবার সে পশ্চিম দিকে ফিরা বয়ে রয়েছে, সাথের টারে কইছে যে আমি আর বাদশার কাছে চাইবো না, বাদশা যার কাছে চায় আমি তার কাছে চাইবো। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত গুড়ায়া এখন সে পশ্চিম দিকে ফিরা, বাদশা আসছে, আসার পরে তাকে 2 টাকা দিছে, আর যেই ফকির আল্লাহর দিকে মোতাওয়াজ্জো হয়ে বসে আছে, সাথের টারে জিগাই, কি ব্যাপার? ওদি আজকে স্ট্যান্ডিং আরেক দিকে ঘুরাইয়া দিছে, ব্যাপারটা কি? ও কো স্যার, যেই কথা হে কইছে আমি মুখ দেই কথা আপনারে কই থাকতাম না, কারণ এ চিন্তা করছি এই কথাটা যদি কই বাদশা খুশি হয়ে যদি হেডটা এটা সহ আমারে দেলা, তার উপরে যদি বেজার হয়ে যায়। বাদশা তো আল্লাহওয়ালা, সে বলতেছে অসুবিধা নাই, অত আমার প্রজা, সে আমার সাথে দুর্ব্যবহার করতে পারে, আমি তো পারি না। পিছন থেকে 2 টাকা তারে দিয়ে দিছে। পরের দিন বাদশা সফরে যাওয়ার সময় দারোয়ানকে বলছে, এই দারোয়ান, আমার বাড়ির বাহিরে 2 জন ফকির, একজন আমার ফকির আর একজন হইল অন্যের ফকির, মানে আমার শত্রু ফকির। কাজে আমার যেই ফকির তারে তুই, আমি যতদিন দেশে না ফিরি ততদিন একটা করে আস্ত মুরগি ভুনা করে এর ভিতরটা পুরাটা স্বর্ণ দিয়া বইরা ওরে দিবি, আর আমার যে শত্রু ফকির ওরে রূপার 2টা করে টাকা দিবি। সিদ্ধান্ত অনুযায়ী এইভাবে দিচ্ছেন। এবার বাদশার যেই ফকির, অনুগত্য ফকির, তাকে যখন মুরগিটা দেওয়া হয়, সে শত্রু ফকির রে ডাক দিয়া, কমিয়া সারাদিন আল্লাহ বিল্লাহ করো, কোন সময় বাড়ির গিয়া 2 টাকা দিয়া কিছু কিনবা, ফাঁকশাক করবা, খাইবা, দরকার নাই, 2টা আমারে দিলাও, আমার মুরগিটা তুমি লয়ে দেবা। এবার মুরগি রদবদল হয়ে গেল। আল্লাহ তাআলার ফকির যে, সে মুরগি খাইতে নিয়ে ভিতরে যখন স্বর্ণ পাইল, মহা খুশি হয়ে পরের দিন অপেক্ষাই তো থাকে যে কোন সময় হ্যাঁ মুরগিটা ফাইবার আমার কাছে বেচবো। এমন করে কিছুদিন পরে বাদশা যখন আসলেন, আয়সা দেখে যেই ফকির বাদশার সে এখানে বসা, আর শত্রু ফকির আর নাই। জিগাই, কিরে কি হইছে? কহে তো হালুয়াঘাট শহরে অনেক বড় বাড়ি বানায়া বড় লোক হয়ে গেছে, অনার তাইনে ভিক্ষাকরণ লাগেন, কোথাইলে তোরই অবস্থা কি লেগা। এবার সে রাগ করে বাদশাকে বলতেছে, আমি আপনাকে এত আপন ভাবতাম, আপনি আমার একটা করে মরা মুরগি দড়াইয়া দিছেন,
এটা বাজারও নিয়ে বেচন যায়? বাদশাহ জিগাই, তুই করছিস কি? আমি তোর কাছে 2 টাকার বিনিময়ে বিক্রি করে দিছি। এবার বাদশাহ সিজদায় পড়ে বলেন, রব আমি চাইলাম কি আর তুমি চাইলা কি? তুমি যা চাইছো তারই তো বাস্তবায়ন হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাই, আগে সিদ্ধান্তটা আপনি গোড়ায় ফেলেন যে আমি চাইবো তো আল্লাহর কাছে চাইবো। আর চাওয়ার জন্য সূরা ইখলাস দৈনিক 1000 বার তিলাওয়াত করব, পারবো না ইনশাআল্লাহ? আপনি যদি 1000 বারের উপরে সূরা ইখলাস তেলাওয়াত করেন, অল্প কিছুদিন করার পরে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। যেই দোয়া করবেন আল্লাহ তাআলা আপনার এই দোয়াই কবুল করবেন। আপনার জবানটা হয়ে যাবে দামি জবান। এই জবান দিয়ে জমিনে বৈশা যা বলবেন আসমান থেকে মালিক তা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। হুজুর বসে আছেন, আমরা যারা কওমি মাদ্রাসায় পড়ি, আমাদের কওমি মাদ্রাসায় একটা কিতাব আছে শরহে জামি, যেই কিতাব না পড়লে মৌলবি হন যায় না। এই কিতাবের লেখক আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি অনেক দামি একজন মানুষ ছিলেন। আপনাদের কষ্ট হইতেছে? অনেক দামি মানুষ ছিলেন আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি। সফরে বের হয়েছেন, গাদার পিঠে সরে উনি সফর করতেছেন। সফর করতে করতে এক পর্যায়ে উনি মরুভূমির ভিতরে চলে গেছেন। সন্ধ্যা যখন হয়ে গেছে, এখন ওনার হঠাৎ মনে হয়েছে, আরে আমার তো এই মরুভূমিতে রাত্রি যাপন করার দরকার। তো রাত্রি যাপন যে করব, কোথায় করব? আমি তো আমার এই গাদা নিয়ে কোনো জায়গায় থাকতে পারবো না। এবার নজর করতেছে কোন জায়গায় গেলে থাকা যায়। হঠাৎ করে ওনার নজরে পড়লো বিশাল এক প্রাসাদ দেখা যায় অনেক দূরে। উনি তাড়াতাড়ি গাদা ছড়াইয়া ওখানে গেলেন। বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করলেন যে এই বাড়ির মালিকের সাথে আমার একটু দেখা করার সুযোগ দাও। বাড়ির মালিকের সাথে যখন দেখা করানো হলো, আব্দুর রহমান জামি ওনার পরিচয় দিলেন, আমি একজন আলেম, আমি সফরে এসেছি, আমি চাই রাত্রটা আপনার বাড়িতে আমি একটু থাকবো, যদি থাকার জায়গা দেন। বাড়ির মালিক ছিল কৃপণ মানুষ। ইনি চিন্তা করছে, বেডারে থাকবার জায়গা দিলে খাওয়ানো তো দেওয়ান লাগবো, এর সে বালা না ছাপ্পা না কইরা দিয়ে আমার বাড়ি থাকবার জায়গা নেই। পরিষ্কার বইলা দিছে আমার বাড়ি থাকার কোনো জায়গা নাই। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখতেছি আপনার বাড়িতে হাজার হাজার কর্মচারী আছে, শত শত কামরা দেখতেছি, আমার নজরে পড়ে, কোনা এইগুলি খালি নাই। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি মনে কষ্ট নিয়ে উনি চলে গেলেন গাদায় শোয়ার হয়ে। কিছু দূর যাওয়ার পরেই বাড়ির মালিকের কাছে ওনার এক কর্মচারী আইসা বলতেছে, জাহাপনা শুনেন, দরবার লাগছে। কি দরবার? আপনার যে স্ত্রী, সে যে 5-6 মাসের অন্তঃসত্ত্বা, তার পেটে এমন ব্যথা উঠছে সকাল থেকে, আমরা তো সর্বোচ্চ চেষ্টা করছি, চিকিৎসা করছি, কিন্তু এখন সমস্যাটা আরো জটিল হয়ে পড়েছে। এখন কি হয়েছে? মাথা আগে জমিনে আসে বাচ্চাদের, কিন্তু তার একটা হাত আগে চলে আসছে। কাজে আপনি আমাকে লিখিত দিতে হবে, আপনি সন্তান চান না আপনার স্ত্রী চান, আমরা যে কোনো একজনকে বাঁচানোর ফিকির করব। বাড়িওয়ালা উচ্চাকো আমার 2 জনই দরকার, কারণ এর আগে আমার 3টা বউ গেছে, এবার যদি ইলাও যায় আর বিয়া করণ লাগতো না, কাজে আমার দুটোটাই দরকার। তো মহিলা কয় যে না, আপনি তো 2টা আমরা রাখতে পারতাম না। এই কথা যখন পরিষ্কার বলে দিছে, হঠাৎ তার মনে পড়ছে, আর একটু আগে তো একজন মৌলবি বেটাইছিল। মানে বিপদে পড়লেই কিন্তু আমরা খুব সহজে মৌলবীদেরকে চিনি। সবার আগে ফইল্লা যেই নামটা আপনার মনে আইব, ওইটাই মসজিদের ইমামের নাম। এমনি সারাদিন বেটা ইমামের দুষ কয়। যেই বিপদে পড়ছে, এখন মৌলবীর খুব কদর। 2 জন খাদেমকে গুড়া দিয়া পাঠাইছে, যাও হুজুরে ধরে নিয়ে এও। গুড়া নিয়ে যখন হুজুরের কাছে আসছে, হুজুরে বলছে, হুজুর বাড়িওয়ালা আপনারে ডাকছে। হুজুর মনে মনে সিদ্ধান্ত নিছে, আচ্ছা যাক, তাহলে তো থাকবার জায়গাটা পামু, যাই। ব্যাক করে আবার আসছে। বাড়িওয়ালার কাছে আসার পরে বাড়িওয়ালা কয়, হুজুর আমার একটা কথা। হুজুর কয়, আমার 3টা কথা। বাড়িওয়ালা কয় কথা? কথা বলেন, কয়টা? ঘুমাইছেন? হাত উপরে ওঠান, বলেন আল্লাহু আকবার।